গ্রহণে ঘেরা চন্দ্রের মতন, গ্রহণে ঘেরা চন্দ্রের মতন, তোমারই আলো যদি নাই, তোমারই আলো যদি অসম্পূর্ণ আমার জীবন, অসম্পূর্ণ আমার জীবন, তোমারই কৃপা যদি নাই, প্রভু তোমারই কৃপা যদি না। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 126। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরুর প্রভামণ্ডল। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। এটি একটি অভ্যন্তরীণ সাহচর্য, যেখানে তাদের মধ্যে পারস্পরিক আবেগের আদান প্রদান চলতে থাকে। ভাবের খেলা যে মানসিক, ভাবকে ভাবই টানে, ভাব বিনা লাগে অভাব। মানে একজন থেকে নির্গত মানসিক তরঙ্গ অন্যের মানসিক কম্পনের সাথে মিশে যায়। যখনই এই ধরনের মানসিক আত্মসম্পর্ক কম তীব্র হয়, তখন ভক্ত নিজের মধ্যে একটি শূন্যতা অনুভব করতে শুরু করে। শ্রী গুরুর প্রতিচ্ছবি তার মনে নিত্য প্রতিফলিত হয় এবং তার রূপ ভক্তের চোখের সামনে ভেসে ওঠে। সেই ভক্ত অত্যন্ত ঐশ্বরিক আবেগে প্রবণ হয় এবং শ্রী গুরুর প্রতি সম্পূর্ণ হৃদয় দিয়ে গভীরভাবে ধ্যান করেন। যখন তার আবেগ তীব্র হয়, তখন ভক্ত সর্বদা শ্রী গুরুর জন্য আকুল হন। তার আবেগ যত গভীর হয়, ভক্তিও তত গভীর হয়। ভক্তি যত বাড়ে, ভক্তির রং ততই চড়ে। শ্রী গুরু থেকে দূরে থাকলে ভক্তের মন ও আত্মা সর্বদা তার জন্য আকুল হয়ে থাকে। তার থেকে দূরে থাকলেও ভক্তের মনে হয় যেন তিনি সর্বদা শ্রী গুরুর কাছে আছেন। গুরুর সাথে গভীরভাবে সংযুক্ত হলে তিনি জগতের প্রতি বিমোহিত হয়ে ওঠেন। তার পার্থিব আসক্তি কমে যাওয়ার সাথে সাথে সে নিরন্তর শ্রী গুরুর জন্য আকাঙ্ক্ষা করে। অহরহ শ্রী গুরুকে ডাকে। সে তার স্বপ্নে শ্রী গুরুকে দেখে এবং তার সাথে মানসিকভাবে কথা বলে। সমস্ত পার্থিব দুঃখ দুর্দশা ভুলে সে তার গুরুর স্মরণে সময় কাটায়।
যখন সে গুরুর প্রেমে মগ্ন হয় তখন মায়ার খেলা ধীরে ধীরে কমে যায়। যখন ভক্তের চেতনা সেই গুরুর চেতনার সাথে মিশে যায় তখন তার ভাবনা বিস্তৃত হয়ে যায়। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।